রমজানের ইফতার রাইটের সামনে আর 2-3 দিন পরে রমজান শুরু হবে। ইফতারের আইটেম কীভাবে কী করবেন, তো সবাই ফুল ভিডিওটি দেখতে পারেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দেখুন, রমজানের এই ইফতার আইটেমটা করতে পারেন আপনারা যে কোনো সন্ধ্যাবেলা বা নাস্তা সকালে নাস্তা হিসাবে। এটা হচ্ছে মটরশুঁটির কচুরি, মটরশুঁটির পুরি। তো এটা আমি কিভাবে তৈরি করলাম, তো সবাই ফুল ভিডিওটা দেখবেন। তো আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই। তো অনেক মজা খেতে। তো এরকম মটরশুঁটির কচুরি বা পুরি বা লুচি যাই বলেন, এরকম খেতে খুবই খুবই মজা। এরকম নাস্তা এটা সকালে খেতে পারেন বা সন্ধ্যার নাস্তা হিসেবে খেতে পারেন বা ইফতার আইটেমও খেতে পারেন। ইফতারে এই মটরশুঁটির কচুরিটা রাখতে পারেন। তো এটা আমি কিভাবে তৈরি করছি সবাই ফুল ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো এই যে দেখুন, এখানে আমি সিদ্ধ দিয়েছি মটরশুঁটি, আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আর এখানে রসুন কুচি ভেজে নিলাম। তারপর এখানে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে মটরশুঁটিটা একটু আমি করে নিব। এখানে ব্লেন্ডার করে নিয়েছি। দেখুন মটরশুঁটিটা বেশি না, অল্প হালকা ব্লেন্ডার, বেশি করিনি, একটু দানা দানা আছে। তো এখন এই তেলের ভিতরে ভেজে ইয়ার সাথে পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নেব। তো এরকমভাবে যদি আপনি মটরশুঁটির কচুরিটা তৈরি করেন, দেখবেন খেতে অসাধারণ হয়, অনেক মজা। একবার খেলে আপনার বারবার খেতে মন চাইব। তো এইভাবে আপনি তৈরি করতে পারবেন। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন, টেনে ভিডিও দেখবেন না। তো আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে আপনাদের কাছে, আর এটা খেতে অনেক মজা। তো এই যে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা না দিলে তো একটা সুন্দর একটা ফ্লেভার আসে ধনিয়া পাতায়, তো এটা দিলেই ভালো। তো এই যে দেখুন, এখানে আমি মটরশুঁটিগুলো এখন ভেজে নেব তেলের সাথে। এরকম সিদ্ধ করে নেবেন। প্রথমে সিদ্ধ করে নিলে কি মটরশুঁটির কালারটা সুন্দর হয়, আবার একটা মটরশুঁটির একটা কাঁচা গন্ধ থাকে, সেটাও দূর হয়ে যায়। তো এইভাবে আপনারা একটু পেঁয়াজ মরিচ রসুন কুচি ধনিয়া পাতা দিয়ে তেলের ভিতরে একটু ভেজে নেবেন। তারপর দেখবেন এই মটরশুঁটিটা খেতে, পুরি খেতে বা লুচি বা কড়াইশুঁটি যেটাই বলেন, খেতে অনেক মজা হয়। তো এখানে আমি কিছু ময়দা নিয়েছি দেখুন, আর একটু খাবার সোডা দিয়ে দিলাম। এটা দিলে আর কি ফুলে, এটা দিয়ে তারপর লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে এটা মেখে নিব। ডোটা তৈরি করে নেব, একটা ডো। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন এটা আমি পানি দিয়ে ভালো করে মেখে নেব। তো এই যে দেখুন, এখন পানি দিয়ে এখন ডোটা তৈরি করে নিলাম। এখন মটরশুঁটিটাও আমার রেডি। এখন আমি এটা ছোট ছোট একটা করে নিব, ছোট ছোট ডো তৈরি করে নিব, ছোট ছোট লেচি কেটে। তারপর আমি এটার ভিতরে এটা ঢুকিয়ে দেব, এটি পোটটা ভরে নিব আমি। তো এই যে দেখুন, প্রথম গোল গোল করে নিতেছি। তো এইভাবে আপনারা তৈরি করতে পারেন। এটা রমজান মাসের রোজাতে এটা খেতে পারেন আপনারা সন্ধ্যায়। এটা ভেজে ইফতারের আইটেমে রাখতে পারেন। তো যারা যারা ভাজা পোড়া, তো আমাদের রমজান মাসে সবাই প্রতিদিনই ভাজা পোড়া খাই। তবে ভাজা পোড়াটা আপনারা পরে খাবেন, ইফতারি করে আগে ঠান্ডা কিছু খাবেন। যারা ইফতার করেন মানে সন্ধ্যায়, আগে ভাজা পোড়া খাবেন না, এটা পরে খাবেন। কারণ খালি পেটে ভাজা পোড়া খেলে পেটে সমস্যা হতে পারে। আর যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা তো এটা পরে খাবেন। তো মাঝে মধ্যে ভাজা পোড়া খেলে সমস্যা নেই, কিন্তু রেগুলারই খাবেন না। প্রতিদিন খাইলে একটু মানে সারাদিন একটা খালি পেট থাকে, ক্ষুধার্ত থাকে, তখন যদি আপনি ভাজা পোড়া খান তো পেটে ব্যথা করতে পারে। তো প্রথমে ঠান্ডা কিছু খাবেন, শরবত, ডেজার্ট, তারপরে ফল, ঠান্ডা ফল, এগুলো খাইবেন। তো এই যে দেখুন, আমি ডোটা তৈরি করে নিয়ে এখন সব পোরটা ভরে নিতেছি। আর এটা আমি বেলবো না, কারণ বেললে বেশি করে পোর দিয়েছি। বেশি করে পোর না দিলে মানে মটরশুঁটির এটা বেশি করে দিয়েছি, বেশি করে দিলে বেশি মজা লাগে আর কি, অল্প অল্প দিলে বেশি ভালো লাগে না।
সেজন্য বেশি করে দিয়েছি। আর এটা আমি বেলবো না, হাতে একটু করে নিলে, চাপ দিলেই বড় হয়ে যাবে। তো শক্ত না, ডোটা নরমই। তারপর আমি তেলে ভেজে নেব। সবাই ফুল ভিডিওটা দেখুন অনেক সুন্দর। দেখুন আমার তৈরি হয়ে গেছে গা। তো এই যে দেখুন সবগুলো ভরা হয়ে গেছে। আর এই যে দেখুন আমি হাতের উপরে চেপে চেপে এটা আমি বেলে নিব। মানে এটা যদি আমি বেলুন দিয়ে করি তাহলে বেরিয়ে যাবে, ভিতরে পোটটা বের হয়ে গেলে তেল নষ্ট হয়ে যায়, মানে পুড়ে যায়, ওটা খেতে ভালো লাগে না। সেজন্য একটু হালকা চাপ দিলে এটা চ্যাপটা হয়ে যাবে বড়। তো এভাবে আমি সবগুলো তৈরি করে নিব, তারপরে ভেজে নিব আমি। তো এই যে দেখুন আমি তৈরি করে নিলাম। তো এই যে দেখুন তেল দিয়ে দিছি চুলায়, আগে তেল গরম হয়ে গেছে গা। এখন ভেজে নিব। এটা আমি আর কি বড় কড়াইতে দিলে ভালো হতো, এটা ছোট প্যানে দিছি সেজন্য তেল ছড়িয়ে গেছে আর কি। এটা তেলটা মানে খাব্বা একটা কড়াই থাকে না, নিচ ওইটাতে ভাজলে ভালো হতো। তো যাই হোক, তাও ফুলছে অনেক। এটা মানে এগুলো বেশি তেলে ভাজতে হয়, আর একটা খাব্বা কড়াইতে বা নিচে করতে থাকে আর কি, ওটা যেমন ভেসে ওঠে। তো আমার ফুলছে তারপরও, কিন্তু ওই কড়াইতে অনেকটা ফুলে টেপ টেপ হয়ে যেত। তো এগুলো এইভাবে কম দিকে আমি ছোটোটাই বনে নিয়েছি, বেশি বানাইনি আর কি। প্রথম বানিয়ে টেস্ট করে দেখলাম কেমন, অল্প, পরে আর কি বেশি করে বানাবো যখন ভালো লাগবে খেতে। কিন্তু খেতে অনেক মজা লাগছে। তো এই যে দেখুন এখন সবগুলো এইভাবে ভেজে নেব। হাই বয়স দিতে গেলে যে কেন হাই মাসে বুঝলাম না। এখন ভয়েস দিতেছি, এখন বাজে 10টা, আমাদের এখানে সকাল 10টা। তো ঘুম থেকে উঠছে অনেকে আগে, উঠে নাস্তা বানিয়ে নাস্তা খেয়ে নিছি। তারপরে ভিডিও তো আগে করে রাখি, মোবাইলে আগে করা থাকে, তো পরে ভয়েস দিই আর কি। অনেকে আছে সাথে সাথে ভয়েস দেয়, কিন্তু সাথে সাথে ভয়েস দিলে আবার মানে সাজানো গোছানো হয় না ভিডিওটার জন্য। অনেক সময় মানে একটু একটু করে করি ভিডিও। তো এই যে দেখুন আমার হয়ে গেছে সবগুলো। কেমন হয়েছে সবাই সুন্দর করে কমেন্ট করে দিবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। যারা নতুন বন্ধু আছেন, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।